প্রথমে বলে দিচ্ছি আপনাদেরকে যে এটা এই নাস্তা বলেন, যে স্পাইসি খাবার বলেন, এটা ছিল আমার ঈদের দিন ব্লগ। তো কিভাবে কি করতেছি বা কিভাবে বানাচ্ছি, এটা পুরো ভিডিও পাশে থাকেন, তাহলে দেখতে পারবেন, বুঝতে পারবেন, জানতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ঈদের দিন স্পেশালভাবে এই জিনিসটাই, খাবারটাই, স্পাইসি খাবারটা আমরা একটু সবাই পছন্দ করি, এজন্য বানানো হচ্ছে। তো দেখেন, এখানে ছিল হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, আদা রসুন বাটা, সামান্য সরিষার তেল, সব। তারপরে ছিল চাট মশলা, লবণ তো অবশ্যই দিবেন, কারণ লবণ ছাড়া কোনো জিনিসই স্বাদ আসে না। তো দেখেন, এখানে প্রথমে একটা বোনলেস চিকেন দিয়ে বানানো হচ্ছে। প্রথমে দিয়ে দিচ্ছে চিকেন, তারপরে ছিল ক্যাপসিকাম, তারপরে আবার চিকেন, আবার অনিয়ন কিউব করে কাটা, তারপরে হচ্ছে আবার চিকেন, আবার টমেটো। এইভাবে একটার পর একটা শাসলিকে কাঠিতে নিয়ে নেবেন। তো দেখেন কিভাবে কি করতেছি। এখানে কোট করা হচ্ছে ডিমের মধ্যে কোট করে আবার ময়দা কোট করে নেওয়া হচ্ছে। দেখেন, তো এভাবে একটার পর একটা কোট করে নেওয়া হবে। এই খাবারটা আমাদের সবারই পছন্দের, সবার ভালো লাগে। এটা ঈদ স্পেশাল। তো দেখেন, আমার শাসলিকটা রেডি করা হয়ে গেছে। এটা ছিল শাসলিক। চাইলে এটা আপনারা অন্যভাবেও বানাইতে পারেন শাসলিকটা, আমি আমার মতো করে বানাচ্ছি। তো দেখেন কতটা লোভনীয় লাগতেছে, কতটা সুন্দর হয়েছে। দেখেন, কোট করার পরে ময়দায়, ডিমে। তো এখানে ভাজতেছি, দেখেন একটা প্যানে অয়েল দিয়ে দিলাম, তারপরে হচ্ছে একটার পর একটা দিয়ে দিলাম। তো এখানে ভাজা হচ্ছে। এটাই কিন্তু আমাদের দেশের বাড়িতে বানানো হয়েছে, গ্রামের বাড়িতে, শ্বশুর বাড়িতে। তো ভাজার পরে দেখেন কতটা লোভনীয় লাগতেছে। এই জিনিসটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ভিডিওগুলো